আপনারা জানেন যে গত ৩ তারিখ দিবাগত রাতে রাত ১টা ১৫ মিনিটের দিকে অর্থাৎ ৪ তারিখ ভোর রাতে নয়নস্টি ইউনিয়নে জনৈকবাদী চার্লস জনি ডি ক্রুজ ওনার একটি বাসা ছিল। সেই বাসাতে তার বাড়ির যে গ্রিল কেটে ৬-৭ জন ডাকাত প্রবেশ করে এবং সেখানে সেই ডাকাত দল তারা অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে সেই বাদীর বাড়ি থেকে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা এবং হচ্ছে কিছু নগদ টাকা, 4টি মোবাইল ফোন, একটি এয়ার গান নিয়ে যায়। তো এই ডাকাতির ঘটনায় বাদী যখন আমাদের নবাবগঞ্জ থানায় অভিযোগ করে, আমরা দ্রুততম সময়ের মধ্যেই সেই অভিযোগটি আমলে নিয়ে একটি মামলা রুজু করি এবং এই ডাকাতির ঘটনা জানার সাথে সাথে আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান পিবিএম বার্সার তিনি শোনার সাথে সাথে আমাদেরকে একটি তাগিদ দেন যেন দ্রুততম সময়ের মধ্যে এই ডাকাত দলকে আমরা গ্রেফতার করি। তার নির্দেশনা পাওয়ার সাথে সাথেই আমাদের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের টিম বাংলাদেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে, বিশেষ করে ঢাকা, তারপরে হচ্ছে চাঁদপুর, কিশোরগঞ্জ এবং হচ্ছে ফরিদপুর। এই সকল জেলায় অভিযান করে আমরা এই ডাকাতির সাথে প্রাথমিকভাবে একজনকে গ্রেফতার করি। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে আমরা আরো ৫ জন ডাকাতকে গ্রেফতার করি এবং এই ৫ জন ডাকাতকে গ্রেফতার করার সময় আমরা তাদের কাছ থেকে সেই ডাকাতির সময় লুণ্ঠিত হওয়া একটি মোবাইল ফোন এবং একই সাথে যে একটি এয়ারগান লুণ্ঠিত হয়েছিল সেই এয়ারগানটি আমরা উদ্ধার করেছি। এছাড়া তাদের দেখানো মতে আমরা ডাকাতির কাজে ব্যবহৃত একটি শাবল, একটি স্লাই রেঞ্জ এগুলো উদ্ধার করেছি এবং আমরা এই ডাকাত দলকে জিজ্ঞাসাবাদ করার সময় তারা আমাদেরকে এই ডাকাতি ঘটনার সাথে সত্যতা স্বীকার করে তারা প্রাথমিকভাবে আমাদেরকে স্বীকার করেছে যে তারা এই সম্পৃক্ততার বিষয়ে এবং আমাদেরকে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সেই তথ্যগুলো আমরা যাচাই করে দেখছি। আমাদের এই ডাকাতির মামলার তদন্তের ক্ষেত্রে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। যেমন এই ডাকাত দলটি এরা মূলত হচ্ছে ফরিদপুর কেন্দ্রিক, বিশেষ করে যদি আমারও সুনির্দিষ্ট করে বলি সেটা হচ্ছে নগরকান্দা, সালথা এই এলাকাগুলো ভিত্তিক ডাকাত দল। এরা এই এলাকায় বিভিন্ন কাজে আসে। দোহার নবাবগঞ্জে অনেক সময় দেখা যায় যে এরা রাজমিস্ত্রি কাজ, পাইলিং এর কাজ, কখনো ভ্যান চালক, কখনো হচ্ছে বা গাড়ির ড্রাইভার, এভাবে বিভিন্ন ভাবে পেশায় অজুহাতে এরা বিভিন্ন জায়গায় আসে এবং এরা একটি সংঘবদ্ধ দল এর সদস্য। আমরা এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি যে অনেক সময় এদের একজন সদস্য ওই সুনির্দিষ্ট এলাকায় বাসা ভাড়া নেয়, নিয়ে সেই জায়গাটায় তারা শেল্টার হিসেবে ব্যবহার করে। তো আমরা ইতিমধ্যেই আমাদের এই ডাকাতির ঘটনায় যে বাসাটি এখানে শেল্টার হিসেবে ব্যবহার হয়েছিল সেটি আমরা চিহ্নিত করেছি এবং সেটার সাথে জড়িত যারা আছে স্থানীয় এবং বাহিরের সবার সাথেই আমাদের সবাইকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে এই দলের যে সদস্যরা এখনো আমরা গ্রেফতার করতে পারিনি তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। তো আমরা আশা করি খুব শীঘ্রই বাকি যে সদস্যরা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আরেকটি বিষয় আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব যে যখন কোথাও কোনো বাসা ভাড়া দেয়া হয় তখন আমার একটি অনুরোধ থাকবে যে সেই বাসা ভাড়ায় ভাড়াটিয়া যদি স্থানীয় না হয়, যদি অন্য খানের লোক হয়, অন্য জেলার বা অন্য থানার, তাহলে অবশ্যই সেখানে আমাদের একটি ফর্ম আছে, সিআইএমএস ফর্ম আমাদের থানা থেকে সরবরাহ করা হয়। তাহলে সংশ্লিষ্ট বিট অফিসার অথবা থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করে সেই ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ড সহ সংশ্লিষ্ট যাবতীয় তথ্য আমাদের থানায় তারা যেন জমা দেয়। তাহলে এতে অপরাধীরা সে অপরাধ করার যেমন প্রবণতা কমে যাবে এবং আমাদের অপরাধ প্রতিহত করতে আমাদের আপনারা আরো সক্ষম হবো বলে আমি মনে করি।